তোমরা যারা এবছর 2024-এ WBGE পরীক্ষা দিয়েছিলে তারা সকলে কাউন্সিলিং এর পর একটা কলেজ পাওয়ার পরে যখন প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে গিয়েছিলে তোমাদেরকে 5,000 টাকা পেমেন্ট করতে হয়েছিল। বা তুমি যদি ভবিষ্যতে গিয়ে পড়ো বিভিন্ন ধরনের পরীক্ষা জেনপাস সিজি বা এনএমজিএনএম এর পরীক্ষা দিয়েছো, কাউন্সিলিংয়ে বসবে, তোমাকে একটা অ্যামাউন্ট পে করতে হবে কোনো একটা কলেজের সিট অ্যাকসেপ্টেন্সের জন্য। তো সেই 5,000 টাকাটা কেমনভাবে রিফান্ড পাবে তার সাথে আজকের এই ভিডিওতে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা যে স্পট কাউন্সিলিং বা ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং কবে থেকে শুরু হচ্ছে, কিভাবে তোমরা জানতে পারবে যে কোন কলেজের কবে শুরু হলো, সেই সব সম্পর্কে আলোচনা করবে। একটা ভিডিওতেই তোমাদেরকে সব ডিটেলসটা দেবো, ভালো করে ভিডিওটা মন দিয়ে দেখবে আর তোমাদের সকল বন্ধুদের সাথে এই কাইন্ডলি এই ভিডিওটা শেয়ার করবে, কারণ এই নিয়ে কিন্তু সচরাচর কেউ ভিডিও বানায় না ওয়েস্ট বেঙ্গলে। আর তোমাদেরকে এই ভিডিওটাতে যে ইনফরমেশনটা দেবো এরকমভাবে সুন্দরভাবে কেউ বানিয়ে পড়েও দেয়নি যে তোমাকে সাজিয়ে পড়ে দেবে যে তুমি একটা ক্লিক করবে দেখতে পেয়ে যাবে যে স্পট রাউন্ড কাউন্সিলিং শুরু হয়েছে কি হয়নি। ঠিক আছে, চলো সবচেয়ে প্রথমে আমরা দেখি যে আমাদের যে রিফান্ড প্রসেস, সেই রিফান্ড প্রসেস সম্পর্কে একটা নোটিশ আছে। যেই নোটিশটাতে কি বলা আছে, প্রথম কথা আমি বলে দিই যে যারা কোনো একটা কলেজে অলরেডি ভর্তি হয়ে গিয়েছো তারা কোনোভাবে এই টাকাটা রিফান্ড পাবে না, কারণ তাদের অ্যাডমিশনের যে ফিস ছিল সেই ফিসের সঙ্গে কিন্তু এই টাকাটা ক্যান্সেল আউট হয়ে গিয়েছে। তোমরা যদি স্পট রাউন্ড কাউন্সিলিং সম্পর্কে জানতে চাও একটু পরে স্কিপ করে চলে যাও, তখন ভিডিওটাতে আমি স্পট রাউন্ড কাউন্সিলিং পর্যন্ত বলবো। কিন্তু আপাতত যে রিফান্ড প্রসেস সেই প্রসেস সম্পর্কে আমরা বলবো যারা অ্যাডমিশন নাওনি বা যারা হচ্ছে ভাবছো যারা পড়াশোনা করবে না বেরিয়ে যাবে, কিভাবে রিফান্ড পাবে সেটা আমি বলে দিই। প্রথমত এই রিফান্ডটা পাওয়ার জন্য আমরা যখন আমাদের কাউন্সিলিং চলছিল তখনই আমরা উইথড্রলের একটা সিস্টেম ছিল, সেটার মাধ্যমে আমরা পেয়ে যেতে পারতাম, ডিরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতো। কিন্তু যদি সেইটা কেউ ফলো না করেছো তাহলে সেই ক্ষেত্রে কী হবে আমি একটু বলে দিই। দ্য অ্যামাউন্ট পে অ্যাজ সিট অ্যাকসেপ্টেন্স ফিস, খুব ভালো করে মন দিয়ে শুনবে, যে সিট অ্যাকসেপ্টেন্স ফিসে তুমি যেই অ্যামাউন্টটা পে করেছিলে তার 20% অফ দ্য মানে ধরো তুমি যেই অ্যামাউন্টটা পে করেছো 5,000 টাকা যদি তুমি পে করেছো তার 20% তোমার কাছ থেকে ডিডাক্ট হয়ে যাবে, বাকি যেই অ্যামাউন্টে সেই অ্যামাউন্টটা তুমি রিফান্ড পাবে। অর্থাৎ তুমি যদি 1,000 টাকা পেমেন্ট করো তুমি 800 টাকা রিফান্ড পাবে, তুমি যদি 5,000 টাকা পেমেন্ট করো তো আমি 4,000 টাকা রিফান্ড পাবে। এই হচ্ছে গপ্প, তুমি পুরো টাকাটা রিফান্ড পাবে না, 20% ডিডাক্ট হবে, দিয়ে তারপরে তোমাকে বাকিটা রিফান্ড দেবে। কেন? এটা এই রুলসের গাইডলাইনে লেখা আছে, যারা জানতে প্রথম থেকে লেখা আছে, এটা কিছু করতে পারবে না, এটা গাইডলাইন্স। ঠিক আছে, এটা গাইডলাইন্সটা আজকের বলে নয়, এটা হচ্ছে 2021-22 সালে 2021-22 সালের একটা গাইডলাইন, অনেকদিন আগের থেকে এই রুলসটা চলে আসছে। এরপর বাকি যে টাকাটা তুমি রিফান্ড পাবে সেটা রিফান্ডের প্রসেসটা একটু খুব ভালো করে শুনে নাও। দুটো সেশনে তোমাদেরকে এটা রিফান্ডটা তোমরা পেতে পারো। প্রথম কথা যে অ্যাপ্লিকেশন রিসিভ ডিউরিং সেপ্টেম্বর টু ফেব্রুয়ারি, সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে যদি WBGEর কাছে হচ্ছে তোমার অ্যাপ্লিকেশনটা পৌঁছে যায়, একটা লেটার পাঠাতে হবে, আমি দেখাচ্ছি, তাহলে সেইটার টাকাটা তোমরা মার্চের মধ্যে বা 31 মার্চের মধ্যে রিফান্ড পেয়ে যাবে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। যদি তোমার অ্যাপ্লিকেশনটা মার্চ থেকে অগাস্টের মধ্যে যে কোনো টাইমে তুমি অ্যাপ্লিকেশনটা করে দাও তাহলে 30 সেপ্টেম্বরের মধ্যে তুমি অ্যামাউন্টটা রিফান্ড পেয়ে যাবে। এরপর শুনো, আমি একটা জিনিস বলে রাখি, যদি তুমি কোনোভাবে স্পট রাউন্ড কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে চলেছো এই মুহূর্তে তুমি কিন্তু রিফান্ডের ব্যবস্থার দিকে এগোবে না, তুমি আগে স্পট রাউন্ডে নিজে বসবে তারপরে রিফান্ড প্রসেসটার জন্য এগোবে, নয়তো তুমি কিন্তু এমনও হতে পারে স্পট রাউন্ড কাউন্সিলিংয়ের জন্য এলিজিবল হবে না। এই টাকাটা তুমি 2 দিন পরে হলেও পাবে, তার জন্য আগে স্পট রাউন্ড কাউন্সিলিং শেষ হোক তারপরে তুমি এইটার দিকে এগোবে। আমি বারবার বলে দিলাম কিন্তু, ঠিক আছে। নিচের দিকে দেখো, দ্য অ্যাপ্লিকেশন হ্যাজ টু বি সেন্ড অনলি থ্রু স্পিড পোস্ট, স্পিড পোস্টের মাধ্যমে তোমাকে পাঠাতে হবে। কোথায় পাঠাতে হবে? এই হচ্ছে অ্যাড্রেস, এই অ্যাড্রেসে তোমাকে স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। কি অ্যাপ্লিকেশন সেটা নিয়েও একটু বলে দিই, এই হচ্ছে সেই অ্যাপ্লিকেশনটা। এইখানে তোমাকে ডেট লিখতে হবে, যে ডেটে তুমি ফর্মটা ফিল আপ করছো অবভিয়াসলি। এইখানে তোমাকে এক্সামিনেশন বা কাউন্সিলিং নেম, যেমন তুমি ধরো WBGE দিয়েছো, WBGE 2024 লিখবে, ঠিক আছে, সালটা উল্লেখ করবে অবভিয়াসলি। এক্সামিনেশন ইয়ার বা ওটা না লিখলেও চলবে, যেহেতু এক্সামিনেশন ইয়ার তারপরেই নিচটাতে লিখতে দিয়েছে। অ্যাপ্লিকেশন নাম্বার, তোমার যেটা অ্যাপ্লিকেশন নাম্বার তুমি তোমার অ্যাডমিট কার্ডে দেখতে পাবে সেটা লিখবে, এখানে 230011 সামথিং আছে সেটা লিখবে। রোল নাম্বার যেটা, সেই রোল নাম্বারটা পুরোটা লিখবে। ক্যান্ডিডেট নেমটা পুরোটা ক্যাপিটাল লেটারে লিখবে, বারবার বলছি ক্যাপিটাল লেটারে লিখবে। আমার যেমন ক্যাপিটাল লেটারে আমি এরকমভাবে নামটা লিখলাম, পুরো নাম লিখবে একদম, সারনেম নেম পুরোটা। ফাদার্স নেম ক্যাপিটাল লেটারে লিখবে। মোবাইল নাম্বার, যেটা মোবাইল নাম্বারটা তুমি পরীক্ষার সময় দিয়েছিলে সেটাও লিখতে পারো, নয়তো আদার্সও দিতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। যদি ওটাই থেকে থাকে ওটাই দেবে, বেশি ভালো। অ্যাড্রেস দেবে, নিজের যে অ্যাড্রেস, বাড়ির অ্যাড্রেস, সেই অ্যাড্রেস দেবে। অ্যাকাউন্ট হোল্ডার নেম দিতে হবে। এখানে তোমার যে কোনো একটা ব্যাংক নেবে, তোমার তো নিজের ব্যাংক একটা আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, বা তোমার নিজের যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তুমি তোমার গার্জেনেরও ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের নাম লিখবে। নিচের দিকে ব্যাংকের নাম লিখবে, যে কি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নাকি এক্সিস ব্যাংক নাকি HDFC ব্যাংক নাকি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কি ব্যাংক সেটা তুমি লিখবে এখানে। ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা একবার ভালো করে লিখবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। IFSC কোড দেখবে, তোমার পাসবইয়ে লেখা থাকে IFSC কোড লিখবে। লাস্ট অ্যালটেড ইনস্টিটিউট, কোথায় লাস্ট তোমার অ্যালট হয়েছিল অ্যালটমেন্ট লেটারটাও ডাউনলোড করে রাখতে হবে, সেটাও পাঠাতে হবে বলছি। লাস্ট অ্যালটেড ইনস্টিটিউটটা লিখতে হবে। ডিপোজিটেড অ্যামাউন্ট, কত টাকা তুমি দিয়েছিলে, যে তুমি 5,000 টাকা ডিপোজিট করেছিলে, 5,000 টাকা লিখে দিলে 5,000 টাকা।
দিয়ে স্ল্যাশ দিয়ে পরে ইন ওয়ার্ডে লিখতে হবে, মানে কি 5000 রুপিস এরকমভাবে লিখতে হবে, 5000 রুপিস। ওকে, দুটা ভাবেই তোমাকে লিখতে হবে। রিজন ফর রিফান্ড লিখে দেবে যে নট অ্যাডমিটেড ইন দ্য অ্যালটেড ইনস্টিটিউট, বুঝতে পেরেছো? বা কিছু একটা লিখে দেবে যে তুমি মানে অ্যাডমিশন নাওনি বা অ্যাডমিশন নিতে ইচ্ছুক নয়, তুমি কাউন্সেলিং থেকে বেরিয়ে গিয়েছিলে, কিছু একটা লিখে দিলে তোমার যেটা ইচ্ছে। এর সাথে তোমাকে কি কি জিনিসকে অ্যাটাচ করতে হবে সেটা ভালো করে দেখো। প্রথমত তোমাকে একটা ক্যান্সেল চেক অ্যাটাচ করতে হবে। এবারে ক্যান্সেল চেক জিনিসটা কি? তোমার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, ব্যাংকের একটা চেক বই দেওয়া হয় সেভিংস অ্যাকাউন্টে, সেই চেক বই যদি থাকে সেই চেক বইটাকে কাটবে পেনে করে, উপরে ক্যান্সেলড লিখে দেবে। চেক বই হলো, সেই চেক বইটাকে এরকম করে ক্যাঁচকুচ করে কেটে পরে উপরে ক্যান্সেলড লিখে দেবে, তাহলে ক্যান্সেল চেক হয়ে গেল। নয়তো যদি সেটাতে অসুবিধা হচ্ছে, তোমার যে পাসবই, সেই পাসবইয়ের যেটা প্রথম পেজটা যেখানে তোমার সব কিছু ইনফরমেশন লেখা থাকে অ্যাকাউন্ট নাম্বার আরে, সেইটার একটা ফটোকপি বা একটা জেরক্স বা প্রিন্ট আউট তোমাকে দিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, হয়ে গেল এটা একটা। দ্বিতীয় যে জিনিসটা দিতে হবে, সেলফ অ্যাটেস্টেড অ্যাডমিট কার্ড। তুমি যেই পরীক্ষা দিয়েছিলে সেই পরীক্ষার সেলফ অ্যাটেস্টেড অ্যাডমিট কার্ড দিতে হবে। 3 নাম্বার যেটা দিতে হবে, সেলফ অ্যাটেস্টেড লাস্ট অ্যালটমেন্ট লেটার বা লাস্ট প্রভিশনাল অ্যাডমিশন লেটার। তোমার যেই অ্যালটমেন্ট হয়েছিল সেই অ্যালটমেন্ট লেটারটা, যেখানে শেষ অ্যালটমেন্টটা হয়েছিল সেই অ্যালটমেন্ট লেটারটা এখানে দিয়ে দেবে। বাকি এই 3টে জিনিসকে অ্যাটাচ করতে হবে, এই ফর্মটা ফিল আপ করতে হবে, কোথায় পাঠাতে হবে, এই হচ্ছে অ্যাড্রেস, এই অ্যাড্রেসে তোমাকে পাঠাতে হবে, ব্যাস হয়ে গেল। এরপর আসি চলো ঘটনাটা যে তোমাদের কবে থেকে স্পট কাউন্সেলিং শুরু হবে। যাদবপুর ইউনিভার্সিটি মেন আমাদের ডিমান্ডে থাকে, বা অন্যান্য গভর্নমেন্ট কলেজগুলি মেন আমাদের ডিমান্ডে থাকে। প্রথমত বলে রাখি, প্রাইভেট কলেজে সেরকমভাবে স্পট কাউন্সেলিং বা ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং হয় না, সবগুলোই কিন্তু ডিরেক্ট অ্যাডমিশন বা ম্যানেজমেন্ট কোটার থ্রু দিয়ে ভর্তি হয়ে যায়। গভর্নমেন্ট কলেজগুলো কিন্তু সবসময় স্পট কাউন্সেলিং করে থাকে। যতগুলো গভর্নমেন্ট কলেজ স্পট কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করবে, আমি সবারকার লিস্ট নিয়ে এসেছি, সবারকার তুমি কোথা থেকে দেখতে পাবে, কবে থেকে শুরু হচ্ছে সব আমি বলছি। তার আগে আগের বছরের একটু ইতিহাসটাকে ঘেটে দেখি। যাদবপুর ইউনিভার্সিটির বিগত বছর 2023-24 সালের ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং কবে থেকে শুরু হয়েছিল? ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং টু ফিল আপ দ্য ভ্যাকেন্ট সিট আন্ডার, এটার জন্য। এরপর এই নোটিশটার পরেও একটা নোটিশ দেয় যে কোন ডিপার্টমেন্টে কত কি সিট খালি আছে, সেইটারও কিন্তু একটা নোটিশ দেয়। তো কবে বেরিয়েছিল সেই নোটিশটা? 22/9/2023 বেরিয়েছিল, সেপ্টেম্বরে 22শে সেপ্টেম্বর বেরিয়েছিল। সেখানে নোটিশে বলেছে এই দুটো ওয়েবসাইটকে তোমাকে ভিজিট করতে বলেছে, বাদ দাও আমি অন্য একটা লিঙ্ক দেবো, সেটা ভিজিট করবে। বলেছে যে অ্যাডমিশন যে অ্যাপ্লিকেশনটা, অনলাইন অ্যাপ্লিকেশনটা, সেটা হচ্ছে 26শে সেপ্টেম্বর 2023 থেকে ওপেন হয়েছিল, মানে সেপ্টেম্বরের লাস্টের দিকে ওপেন হয়েছিল ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং আগের বছর। এরপর এবছর কখন হতে পারে সেটাও আমরা একটু দেখবো, কিন্তু তার আগে ভালো করে শুনো। প্রতিটা কলেজের ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিংয়ের জন্য তোমাকে আলাদা আলাদাভাবে অনলাইনে একটা ফর্ম ফিল আপ করতে হয়। বিভিন্ন কলেজের বিভিন্ন নিয়ম থাকে, কোনো কলেজের হচ্ছে তোমার গুগল ফর্ম দেয়, কোনো কলেজ ওয়েবসাইটে একটা ফর্ম ক্রিয়েট করে দেয়, সেখান থেকেই ফিল আপ করতে হয়। প্রতিটা কলেজের আলাদা আলাদা নিয়ম থাকে। তো প্রতিটা কলেজে তুমি যদি পার্টিসিপেট করতে যাও, প্রতিটা কলেজে ইন্ডিভিজুয়াল কলেজে গিয়ে পরে ফর্ম ফিল আপ করতে হয়, আমি সেটাও দেখাচ্ছি। তো এইখানে গিয়ে পরে এটা 26শে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল। এরপর খুব ভালো করে শুনো, 26শে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল, তাহলে আগের বছর কাউন্সেলিং কখন শেষ হয়েছিল সেটা একটু দেখি। বিগত বছর কাউন্সেলিং শেষ হয়েছিল, আমি সেই নোটিশটা সম্পর্কে একটু তোমাদেরকে দেখিয়ে দিয়ে, এটা হচ্ছে নোটিশটা। দেখো 2023 সালের কাউন্সেলিংয়ের লাস্ট ডেট যদি দেখা যায়, 22শে আগস্ট থেকে 24শে আগস্ট লাস্ট কাউন্সেলিংয়ের ডেট ছিল। তার মানে তুমি বুঝতে পারছো, 24শে আগস্ট বা 22শে আগস্টের পর থেকে 22শে সেপ্টেম্বর, মানে এখনো একটা মাস সময় লেগেছিল ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং শুরু হতে। তোমাদের অনেকের কলেজ শুরু হয়ে গেছে, অনেকে পড়াশোনা শুরু করে দিয়েছে। এই মুহূর্তে ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে হলে আমাদেরকে কতদিন ওয়েট করতে হবে? তাহলে এবছরের কাউন্সেলিং কখন শুরু হয়েছিল সেটাও আমাকে একটু দেখতে হবে। এবছরের কাউন্সেলিংটা যেটা শেষ হয়েছে সেটা দেখে নাও কখন হলো। 9ই আগস্ট শেষ হয়েছে, তার মানে আমরা ধরতে পারি 9 থেকে 12ই সেপ্টেম্বরের মতন করে পরে, বা সেপ্টেম্বরের মিডিলে করে সব কলেজেই মোটামুটি ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং শুরু হয়ে যাবে। এরপর কিভাবে বুঝবে সেই বিষয়েও আমি আসি। তোমাদেরকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দেবো। এই যে এই লিঙ্কটাতে ওপেন করার পরে এরকম একটা তোমরা ওয়েবসাইটে আসবে। আমি আবারও বলি, এই ওয়েবসাইটটা কিন্তু একটা ডাইনামিক একটা লিঙ্ক, মানে এটা সবসময় চেঞ্জ হতে থাকবে আর কি। যদি তোমরা এখানে নিচে লেখা পেয়ে যাবে, এইটাই তুমি পাশে লেখা পেয়ে যাবে, যদি কোনো একটা কলেজের ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং শুরু হয়ে গেল তুমি লেখা পেয়ে যাবে, বা আমি গ্রিন কালার করে দেবো যে এর ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং শুরু হয়ে গেছে। নয়তো তোমাকে কি করতে হবে, খুব ভালো করে মন দিয়ে শুনো, এটা ভীষণ ভাইটাল। যদি তোমাকে কেউ বলবে না, এটা নিজেরটা খুঁজে বের করতে হবে যে শুরু হয়েছে কি হয়নি। আমি এতটুকু হেল্পটা করে দিয়েছি, বাকিটা তোমাকে করতে হবে। তোমাকে প্রতিদিন নিয়মিত এই প্রতিটা ওয়েবসাইটে ঢুকে ঢুকে দেখতে হবে, মানে তোমার যেটা টার্গেটেড ওয়েবসাইট। তুমি চাইছো যাদবপুর ইউনিভার্সিটি আর কলকাতা ইউনিভার্সিটি, এই দুটো ইউনিভার্সিটিতে আমার যদি হয়ে যায় আমি আর কিছু দেখতে যাবো না। তোমাকে এইখানে এই লিঙ্কে ক্লিক করতে হবে। ধরো এই ক্লিক হেয়ার লেখা রয়েছে, এই ক্লিক হেয়ারে আমরা ক্লিক করবো। দেখো এইখান থেকে এই রিডিরেক্ট টু এই নোটিফিকেশন বলে এই পেজটা চলে আসবে, তুমি এখান থেকে রিডিরেক্ট করে যাবে একটা
এই পেজ এলো, এই পেজের মধ্যে এই স্টার্টিংয়েই প্রতিদিন দেখতে হবে তোমাকে, নোটিশের প্রথম 5টা বা 6টা হচ্ছে নোটিশকে দেখবে, প্রতিদিন পড়ে পড়ে দেখবে যে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের কি কোনো নতুন নোটিফিকেশন দিল। যদি নোটিফিকেশন দিয়ে দিয়েছে তাহলে ক্লিক করে পরে তুমি পেয়ে যাবে। এইটা তোমাদের প্রতিদিনে একবার করে, তোমাকে গোটা দিনের মধ্যে একবার দেখবে, অন্তত একদিন ছাড়া ছাড়া হলেও দেখো, কিন্তু এটা তোমাকে তোমারটা দেখে নিতে হবে, কেউ তোমাকে হেল্প করবে না, আমি আবারও বলছি, ঠিক আছে। প্রতিটা কলেজের এখানে দেওয়া আছে, তুমি যদি আগে ভাবো যে জলপাইগুড়ি দেখবে, কলকাতা ইউনিভার্সিটি দেবে, কলকাতা ইউনিভার্সিটি এখানে ক্লিক হেয়ার করবে, দিয়ে এখান থেকে কলকাতা ইউনিভার্সিটি এটাতে চলে যাবে, ব্যাস, তাহলে কলকাতা ইউনিভার্সিটির স্টার্টিংটাতে পেয়ে যাবে। যে দেখো এর আগে যে নোটিশ দিয়েছে তার সবচেয়ে স্টার্টিং নোটিশটাকে লক্ষ্য করবে, বা তারপরে 2-3টে নোটিশকে অন্তত লক্ষ্য করবে, লেখা পেয়ে যাবে যে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের কোনো প্রকার কোনো নোটিফিকেশন দিয়েছে কিনা। যদি নোটিফিকেশন দেয় ওখানে ক্লিক করবে, পেয়ে যাবে। আমি যদিও আমি কি বললাম, এই লিঙ্কটাকে আমি ডাইনামিক করে রেখেছি, যখন শুরু হবে আমি এই লিঙ্কটাতে লিখে দেবো, এখানে তোমরা দেখতে পাবে যে এইটা শুরু হয়ে গিয়েছে বলে আমি লিখে দেবো, ব্যাকেটে লিখে দেবো যে শুরু হয়ে গিয়েছে, এটা এখনো শুরু হয়ে গিয়েছে, এরকমভাবে আমি লিখে দেবো। যখনই শুরু হবে তোমরা সেই লিঙ্কটাকে ভালো করে নিজের কাছে বাগিয়ে রাখো, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের কমেন্টে দিয়ে দেবো, সব যতগুলো গভর্নমেন্ট কলেজ আছে সব গভর্নমেন্ট কলেজগুলো আমি লিস্ট বানিয়ে রেখেছি। এই পার্টিকুলার লিঙ্কটাতে গিয়ে পরে তুমি পাবে, আদারওয়াইজ অন্য কোনো লিঙ্কে গিয়ে পরে পাবে না, আমি সেইভাবেই দিয়ে রেখেছি তোমাদেরকে, ঠিক আছে। যে কোনো ইয়েতে চলে যাও, সেটারই ওই লিঙ্কটাতে গিয়ে পরেই পাবে। তুমি যদি জলপাইগুড়িতে যেতে যাও, জলপাইগুড়িতে এখানে চলে যাও, পার্টিকুলার ওই লিঙ্কে গিয়ে পরে তুমি কিন্তু পাবে। এই যে দেখো, লাস্ট 19শে আগস্ট হচ্ছে তোমার ইন্ডাকশন প্রোগ্রামের একটা দিয়েছে, যারা হোস্টেলে থাকতে আছে সেটা দিয়ে দিয়েছে। তো ইন্ডাকশন প্রোগ্রাম তাকে বলা হয়, অনেক কলেজ স্টার্টিংয়ের প্রথম 1 বা 2 সপ্তাহ তোমাদের একটা ইন্ডাকশন প্রোগ্রাম চলে, ইন্ট্রোডাকশনারে চলে, তো সেটাকে ইন্ডাকশন প্রোগ্রাম বলে আর কি। তো তোমরা আশা করি অনেকে জেনে গেছো এই মুহূর্তে। তো এই লিঙ্কটা নিজের কাছে রাখো, যেটা আমি আবারও বলছি, এই লিঙ্কটাকে আমি দিয়ে দিয়েছি ভিডিওর কমেন্টে ডেসক্রিপশন বক্সে, একটু ফলো করো, ঠিক আছে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, আশা করি দুটো জিনিস তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখানে নিজেকে প্রতিদিন ফলো করতে হবে, আমি আবারও বলছি, কেউ তোমাকে হেল্প করবে না, নিজেকে নিজেরটা বাগিয়ে নিতে হবে, তুমি যেটা চাইছো তোমাকে নিজেকে বাগিয়ে নিতে হবে। চলো আজকের মতন তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।